আপনার চন্দ্র রাশির সাপেক্ষে একাদশ ঘরে শনির অবস্থানের কারণে এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের অনেক ইতিবাচক পরিবর্তন ঘটবে, যা আপনাকে আপনার কর্মক্ষেত্র এবং সামাজিক জীবনে অন্যদের সাথে খোলামেলাভাবে যোগাযোগ করতে অনেকটাই সাহায্য করবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় বৃহত্তম রাশি তথা বৃষ রাশির জাতক জাতিকাদের পুরো সপ্তাহটি কেমন যাবে, সেই সঙ্গে গ্রহের পরিবর্তনে কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির ওপর যে রূপ প্রভাব পড়বে তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করব। তাই আমি সমস্ত দর্শক বন্ধুর কাছে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার জন্য, এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন বৃষ রাশির প্রেম, বিবাহ এবং ব্যক্তিগত সম্পর্ক এই সপ্তাহে অনেকটাই আপনাকে চমকপ্রদভাবে কাটাতে হবে। আপনি প্রায়শই আপনার এবং আপনার প্রেমিকের মধ্যে যে কোনো বিবাদ মেটাতে একজন তৃতীয় পক্ষকে যুক্ত করেন। এটি আপনাকে প্রতিটি সমস্যা সমাধানে সহায়তা করে। তবে এই সপ্তাহে এমনটা করা থেকে আপনারা বিরত থাকুন, কারণ অন্যদের হস্তক্ষেপ আপনাদের সুন্দর সম্পর্কে বাধা সৃষ্টি করতে পারে। তাই প্রতিটি বিবাদ নিজে আপনার সঙ্গীর সাথে কথা বলে সমাধান করার চেষ্টা করুন। এই সপ্তাহে আপনার জীবনসঙ্গীর আচরণে উল্লেখযোগ্য পরিবর্তন আসার একটা বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এই সময় আপনার সঙ্গীকে কিছুটা আত্মকেন্দ্রিক মনে হতে পারে, এবং তাই তার এই পরিবর্তনশীল স্বভাব আপনাকে কিন্তু পুরো সপ্তাহটা কিছুটা হলেও বিরক্ত করে রাখবে। এর ফলে আপনারা দুজনেই ছোটোখাটো বিষয় নিয়ে একে অপরকে এই সপ্তাহে কিন্তু একটু আগের তুলনায় বেশি খোঁচা দিতে পারেন। এবং আপনার চন্দ্র রাশির সাপেক্ষে একাদশ ঘরে শনির অবস্থানের কারণে এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের অনেক ইতিবাচক পরিবর্তন ঘটতে থাকবে, যা আপনাকে আপনার কর্মক্ষেত্র এবং সামাজিক জীবনে অন্যদের সাথে খোলামেলাভাবে যোগাযোগ করতে অনেকটাই সাহায্য করবে। এটি আপনার সাহস অর্থাৎ কনফিডেন্স এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করবে, এবং আপনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজেকে সম্পূর্ণরূপে সক্ষম মনে করবেন। এই সপ্তাহে আপনি আপনার ব্যস্ত জীবন থেকে কিছু শান্তিপূর্ণ মুহূর্ত ভ্রমণ এবং অর্থ ব্যয় করার চেষ্টা করবেন। তবে যে কোনো ধরনের অর্থ ব্যয় করার সময় আপনাকে অবশ্যই বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। যদিও এখন অর্থ ব্যয় করে আপনি স্বস্তি পেতে পারেন, পরে এর জন্য আপনার অনুশোচনা হতে পারে। একটি সুখী এবং পরিপূর্ণ সপ্তাহের জন্য আপনার বাড়ি অতিথিতে ভরে যেতে পারে এই সপ্তাহে। এই সময় পরিবারের সাথে সামাজিক কার্যকলাপ আপনার পরিবারের সদস্যদের খুশি রাখতে অনেকটাই সাহায্য করবে। আপনার চন্দ্র রাশির দশম ঘরে রাহু গ্রহের অবস্থানের কারণে এই সপ্তাহে কর্মক্ষেত্রে কিছু ইতিবাচক ঘটনা ঘটতে পারে, কারণ আপনি বুঝতে পারবেন যে যাকে আপনি আপনার শত্রু বলে মনে করতেন তিনি আসলে আপনার শুভাকাঙ্ক্ষী। অতএব আপনাকে তাদের সাথে আপনার সমস্ত খারাপ অভিজ্ঞতা ভুলে যেতে হবে এবং নতুন একটি ইতিবাচক শুরুর কথা ভাবতে হবে, এবং এভাবেই নিলে আপনাদের সিদ্ধান্ত কিন্তু ভালোর দিকে এগোতে পারে। এই সপ্তাহে অনেক শিক্ষার্থী তাদের কিছু বিষয় বুঝতে অসুবিধা বোধ করতে পারেন, কিন্তু তা সত্ত্বেও তারা সেগুলি কাটিয়ে উঠবে এবং সেগুলিকে অনেকটাই সফলতা নিয়ে আসবে। অতএব তাদের চেষ্টা চালিয়ে যেতে হবে এবং তাদের লক্ষ্যের উপর মনোনিবেশ করতে হবে, এবং পুরো সপ্তাহটাকে বৃষ রাশির পক্ষে বা কিছুটা পজিটিভ নিয়ে আসার জন্য আপনি প্রতিদিন 24 বার ওম শুক্রায় নমঃ এই মন্ত্র জপ করুন। তাহলে কিন্তু আপনাদের ঘরে অনেকটাই সুখ, শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে থাকবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক ক্ষেত্রে আজ অগ্রগতির একটা বিশেষ যোগ পাওয়া যাচ্ছে। নতুন বিনিয়োগের জন্য আজকের দিনটি আগের তুলনায় যথেষ্ট শুভ ফল আনবে। পরিবারের বড়দের স্বাস্থ্যের দিকে আপনাদের নজর দিতে হবে। প্রেম জীবনে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কিন্তু আপনাদের কাছে অনেকটা ইতিবাচক প্রভাব ফেলবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন আপনারা। সৃজনশীল কাজে আজ বিশেষ স্বীকৃতি পাওয়ার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে। কেনাকাটায় অতিরিক্ত ব্যয় হতে পারে। ধর্মীয় কাজে কোনো মানসিক প্রশান্তি আপনারা আজকে খুঁজে পেতে পারেন। গ্রহের প্রভাব কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির ওপর যে রূপ প্রভাব ফেলতে চলেছে তা নিম্নরূপ আমরা আলোচনা করব। তো প্রথমে জানব মেষ রাশি।
কর্মক্ষেত্রে আজ আপনার দাপট বাড়বে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসতে পারেন আপনারা। তবে জেদের বশে কোনো ভুল সিদ্ধান্ত আজকে আপনারা নিতে যাবেন না। আর্থিক লেনদেনে বাড়তি সতর্কতার যথেষ্ট প্রয়োজন রয়েছে। আজ পুরনো বন্ধুর সঙ্গে আপনার হঠাৎ করে সাক্ষাৎ হতে পারে। দাম্পত্য জীবনের মাধুর্য বজায় থাকবে। শরীর নিয়ে খুব একটা দুশ্চিন্তার কারণ নেই বলে মনে করা হচ্ছে। ভ্রমণের পরিকল্পনায় আজকে আপনারা সফলতা পেতে পারেন এবং বিকেলের দিকে কোনো শুভ সংবাদ কিন্তু পেতে চলেছেন, এমন একটা সম্ভাবনা রয়েছে। মিথুন রাশি, কালপুরুষের রাশিচক্রের তৃতীয় বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মিথুন রাশির আজকের দিনটি আপনার জন্য মিশ্র সম্ভাবনা নিয়ে আসতে চলেছে। কর্মক্ষেত্রে কাজের চাপ আপনাদের আগের তুলনায় আরও বাড়বে, তবে পরিশ্রমের ফল হাতে নাতে আপনারা পেয়ে যাবেন। প্রয়োজনের সঙ্গে সময় কাটিয়ে আজকে আপনারা নিজেদের ক্লান্তিটাকে দূর করতে সক্ষম হবেন। শরীর নিয়ে অবহেলা করবেন না এবং পেটের সমস্যায় আজকে আপনারা ভুগতে পারেন। আজ কথা বলার সময় সংযম বজায় রাখুন। কাছের কোনো আত্মীয়র কাছ থেকে আজকে আপনারা সাহায্য পেতে পারেন। কর্কট রাশি, কালপুরুষের রাশিচক্রের চতুর্থ বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কর্কট রাশির মানসিকভাবে আজ কোনো বড় চাঙ্গা বোধ করবেন। আটকে থাকা কোনো কাজগুলো আজ কিন্তু শেষ হতে পারে। সন্তানের কৃতিত্বে আজ আপনারা অনেকটাই গর্ববোধ করবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের রোমান্টিক হতে চলেছে। ব্যবসায়ীরা আজ নতুন কোনো চুক্তিতে সই করতে পারেন। বিদেশের কোনো সূত্র থেকে আয়ের পথ আপনাদের প্রশস্ত হতে চলেছে। আজ ধর্মীয় স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে এবং বন্ধুদের আড্ডার আজ মধ্যমণি হয়ে থাকবেন। জলপথে ভ্রমণের সময় আজকে আপনারা কিছুটা সাবধানতা অবলম্বন করুন। সিংহ রাশি, রাশিদের মধ্যে রাজা এবং কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন সিংহ রাশির আজ আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত পাওয়ার একটা বিশেষ সম্ভাবনা আপনাদের মধ্যে রয়েছে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে। বাড়িতে অতিথির আগমন হতে পারে। দাম্পত্য কলহ মিটে গিয়ে শান্তি ফিরে আসবে। হারানো সম্পত্তি পুনরুদ্ধারের চেষ্টা সফল হতে পারে। দীর্ঘস্থায়ী কোনো শারীরিক সমস্যা থেকে আজকে আপনারা মুক্তি পেতে পারেন বলে একটা সম্ভাবনা রয়েছে। কন্যা রাশি, কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কন্যা রাশি আজ আপনার বুদ্ধির জোরে অনেক কঠিন কাজ উদ্ধার হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে নতুন কোনো প্রযুক্তি ব্যবহারে সুযোগ মিলবে আপনাদের। পাওনা টাকা আদায়ের বিশেষ সম্ভাবনা রয়েছে। প্রেমের প্রস্তাবে আজ ইতিবাচক সাড়া পেতে পারেন আপনারা। ব্যবসায় নতুন অংশীদারদের নেওয়ার আগে ভালো করে আপনারা ভাবনা চিন্তা করে নিন। রক্তচাপের সমস্যায় ভুগছেন যারা, আজ সাবধানে থাকবেন। ছোট ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। তুলা রাশি, কালপুরুষের রাশিচক্রের সপ্তম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন তুলা রাশির জাতক জাতিকাদের আজ বিলাসতায় অর্থ ব্যয়ের একটা বিশেষ সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। শিল্পকলা এবং বিনোদনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি কিন্তু চমৎকার ফল আনতে চলেছে। অংশীদারি ব্যবসায় ভালো লাভ পেতে পারেন আপনারা। ঘরের পরিবেশ আজ প্রায় আনন্দময় থাকবে। কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্যে কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে। দীর্ঘদিনের কোনো আশা আজ আপনাদের পূরণ হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে। ভ্রমণে আজকে আপনারা আনন্দ পাবেন, তবে চোখের সমস্যায় কিছুটা কষ্ট হতে পারে আপনাদের। অন্যের সমালোচনা আজকে এড়িয়ে চলাটা আপনাদের জন্য অনেকটাই ভালো বলে মনে করা হচ্ছে। বৃশ্চিক রাশি, কালপুরুষের রাশিচক্রের অষ্টম বৃহত্তম রাশি বৃশ্চিক রাশি আজ আপনার সাহস ও মনোবল তুঙ্গে থাকবে, অর্থাৎ সবার উপরে থাকবে। শত্রুরা আজ আপনার কাছে পরাস্ত হবে। কর্মক্ষেত্রে পরিশ্রমের স্বীকৃতি পাবেন আপনারা, তবে মেজাজ একদমই হারাবেন না। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। প্রেমের সম্পর্কের একটা বিশেষ গভীরতা বাড়বে। লটারি বা ফাটকায় কারবারে আজকে সামান্য লাভের সম্ভাবনা রয়েছে। আজ ধ্যান ধান করলে আপনারা কিছুটা মানসিক শান্তি পাবেন এবং পুরনো কোনো মামলা থেকে মুক্তি পাওয়ার জন্য ইঙ্গিত রয়েছে আজকে আপনাদের। ধনু রাশি, কালপুরুষের রাশিচক্রের নবম বৃহত্তম রাশি ধনু রাশির জাতক জাতিকাদের আজ আপনার ভাগ্য আপনার সহায় থাকবে। আধ্যাত্মিক কাজে রুচি বাড়বে এবং কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের গুরুত্ব পাবেন এবং সঞ্চয়ের দিকে নজর দিতে হবে। বাড়তি অর্থ উপার্জনের জন্য পথ খুলে যেতে পারে আপনাদের। দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা ভেস্তে যেতে পারে আপনাদের। গুরুজনদের শরীর নিয়ে চিন্তিত থাকতে পারেন, তবে শিক্ষার্থীদের একাগ্রতা আজকের দিনে কিন্তু বৃদ্ধি পাবে।
প্রয়োজনের সঙ্গে ভুল বোঝাবুঝি আজকের দিনে মিটে যাবে এবং বিকেলের দিকে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন। মকর রাশি, কালপুরুষের রাশিচক্রের দশম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মকর রাশি কর্মক্ষেত্রে কিছুটা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হতে পারে। ধৈর্য ধরলে বিকেলের পর আজকে পরিস্থিতির অনেকটাই উন্নতি হতে দেখা দিবে। বাবার সম্পত্তি নিয়ে বিরোধের অবসান হতে পারে। ব্যবসায় মন্দাভাব কাটতে শুরু করবে। প্রেমের ক্ষেত্রে আজ তৃতীয় ব্যক্তির প্রবেশ অশান্তি ঘটাতে পারে। শরীর নিয়ে সতর্ক থাকুন, বিশেষ করে হাঁটু বা পিঠের ব্যথায়। বন্ধুদের সাহায্যে কোনো বড় সমস্যা থেকে আপনারা আজকে মুক্তি পেতে পারেন। কুম্ভ রাশি, কালপুরুষের রাশিচক্রের একাদশ বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কুম্ভ রাশি আজ আপনার জনহিতকর কাজের আগ্রহ বাড়বে। সামাজিক যোগাযোগ আপনাদের বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে আনন্দঘন সময় কাটবে। নতুন কোনো ব্যবসার পরিকল্পনা আজকে আপনাদের বাস্তবায়ন হতে পারে। লোন সংক্রান্ত ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সুসম্পর্ক আজকে আপনাদের বজায় থাকবে। সন্তানের ভবিষ্যতের জন্য আজ বড় কোনো পরিকল্পনা আপনারা করতে পারেন। উচ্চশিক্ষার জন্য আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত শুভ। যানবাহন চালানোর সময় আজকে কিছুটা সতর্কতা অবলম্বন করুন। এবার জানবো কালপুরুষের রাশিচক্রের লাস্ট এবং দ্বাদশ বৃহত্তম জ্যোতিষশাস্ত্রের চিহ্ন মীন রাশির আজকের দিনটি কেমন যাবে। আজ আপনার মানসিক শান্তি বজায় থাকবে। সৃজনশীল কাজে নতুন দিশা পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির ইঙ্গিত রয়েছে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কিন্তু বিশেষ সাফল্যের দিকে এগিয়ে থাকবে। আর্থিক সচ্ছলতায় ফিরে পাবেন। পুরনো বিবাদ আজকে আপনাদের মিটে গিয়ে পরিবারে আনন্দময় পরিবেশ ফিরে আসবে। শরীর আগের চেয়ে অনেক ভালো থাকবে এবং দূর সম্পর্কের কোনো আত্মীয়র কাছ থেকে শুভ সংবাদ পেতে পারেন আপনারা। প্রেমের ক্ষেত্রে আজ দিনটি আপনাদের অনেকটাই স্মরণীয় হয়ে থাকবে। তো আজকে আমরা জানলাম কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন বৃষ রাশির গ্রহের পরিবর্তনে কেমন প্রভাব পড়তে চলেছে, পুরো সপ্তাহটি কেমন যাবে, সেই সঙ্গে গ্রহের পরিবর্তনে কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির উপর কেমন প্রভাব পড়বে তা নিম্নরূপ আমরা ভিডিওটিতে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। এবং কমেন্ট বক্সে আপনার রাশিটি ও জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।